হে হ্যালো এভরিওয়ান, নতুন দিন নতুন ব্লগের সাথে আমি অতসী আবারও হাজির হলাম। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। তো আজকে তো দশহারা, রান্নাবান্না নেই, কালকে রাতের বেলায় করে রাখা হয়েছিল। আর যেহেতু তোমাদের দাদা ভাই আসবে সেই 4টের সময়, তো ততক্ষণে পুজো হয়ে যাবে, আর পুজো হয়ে যাওয়ার পরে তো রান্না করাই যায়। তখন আর কি রান্না বসানো হবে। এখন সকাল থেকে কোনো কিছুই মানে উনুনই জ্বালানো যাবে না বা গ্যাসই জ্বালানো যাবে না, সেই জন্য আমি তো জল বিস্কুট খেয়ে নিয়েছি। আর মা বাবা ওরা কেউ কিছু খায়নি, ওরা একটু মন্দিরে যাবে, গিয়ে দুধ কলা দেবে, সেই জন্য। তো আমি খেয়ে নিয়েছি। আর রাতের হচ্ছে ভাত তরকারি, মানে ভাত ভাজা টাজা সব করা আছে, খিদে পেলে খেয়ে নেব। তো সবাই কে কী করছো আজকে অবশ্যই কমেন্টে জানিও। যারা আর কি জামাই ষষ্ঠীতে যায়নি তারা আজকে অনেকেই যাবে, আজকে দশহারা, আজকেও যাওয়া যায়। তো আজকেও তো তোমাদের দাদাভাইয়ের ছুটি আর কি হয়নি, যেহেতু একটু প্রবলেম চলছে তো কাজের ওখানে, সেই জন্য ছুটিটা পাচ্ছে না। যার জন্য আর কি আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তো এ তো বছর বছর হবে, সমস্যা আগে সমাধান হয়ে যাক, এবছর না হোক পরের বছর হবে, কোনো ব্যাপারই না। আর হচ্ছে মামার বাড়িতে গিয়েছিলাম, যেটা আমার ভিডিও করা হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। মামার বাড়ি থেকে একটু ঘুরে চলে এসেছি, ওখান থেকেও নিমন্ত্রণ করেছিল, সেই জন্য ওখানেও গিয়েছিলাম। এখানে মানে আমার বাড়িতে আর যাওয়া হয়ে ওঠেনি। আমার তো স্নান করা হয়ে গিয়েছে, অনেকক্ষণ আগেই স্নান করে নিয়েছি, করে ঠাকুরের প্রণাম টনামও করা হয়ে গিয়েছে। বাবা চলে গিয়েছে মন্দিরে, মা এখনও যায়নি, মা গোছাচ্ছে, একটু পরে হয়তো বার হবে। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, মানে খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডাও না, মেঘলা আকাশ হয়ে আছে। বেশ একটা ভালো থমথমে পরিবেশ মতো। হঠাৎ করেই হয়তো বৃষ্টি আসতে পারে, কেননা হচ্ছে এমনিতেই বর্ষাকাল, আর প্লাস সকাল থেকেই দেখছি রৌদ্র ওঠেনি, মেঘ হয়ে আছে, হয়তো বৃষ্টি আসবে একটু পরেই। জামা কাপড় মা অর্ধেকটা তুলে এনেছে, যেগুলো একদম শুকিয়ে গিয়েছে, আর যেগুলো ভিজে ভিজে ছিল সেগুলো বাইরে ছিল। দেখি বৃষ্টি আসলে সেগুলো তুলে আনতে হবে। এই যে মা যাবে, মা গুছিয়ে নিয়েছে। বাবা তো সকালেই চলে গিয়েছে, মানে বাবা স্নান করে ঠাকুরদের দিয়ে তারপরেই চলে গিয়েছিল। আর মা হচ্ছে সেই ঠাকুরের বাটা টাটা তুলে তারপরে সব কিছু গুছিয়ে আমার হাতে হাতে একটু কাজ করে দিয়েছিল। বলছে যে আমি চলে গেলে তুই একা করতে পারবি না, এই আমি বলছি যাও, তাও বলছে না, দাঁড়া জামা কাপড় তুলে এনে দিই। এইসব করতে করতে মার যেতে যেতে ওই 10:30 বেজে গিয়েছিল। আর ওই যে বললাম জামা কাপড়, অনেকটা জামা কাপড় হচ্ছে নেড়ে দেওয়া ছিল, কিছুটা মা তুলে রেখে গিয়েছে, আমি হচ্ছে কিছুটা গিয়ে তুলেছিলাম পরে। আর এখানে দেখো মা একা যাবে না, মার সাথে ওই হচ্ছে জেঠিমণিও যাবে, সেই জন্য মা জেঠিমণিকে ডাকতে গিয়েছিল। তো জেঠিমণি তখন গোছানো হয়নি, জেঠিমণির হচ্ছে শাড়ি পরছিল। তারপরে এই জেঠিমণি বার হলো, মা যেহেতু প্রচণ্ড আস্তে আস্তে হাঁটে, সেই জন্য মা বরাবরই আমরা কোথাও গেলে বা মা কারোর সাথে গেলে মা আগে থেকে হাঁটা শুরু করে, কেননা হচ্ছে মা অনেক পিছিয়ে পড়ে সবার থেকে। সেই জন্য এবার আমরা গেলে আমরা একটু কম্প্রোমাইজ করে একে অপরের সাথে আস্তে আস্তেই হাঁটি মার সাথে, কিন্তু ধরো একজনের সাথে গেলে সে তো একটু বিরক্ত ফিল করবেই না, সেই জন্য মা বরাবরই যখন অন্য কারোর সাথে যায় তখন হচ্ছে আগে আগেই চলে যায়, কেননা যেহেতু আস্তে আস্তে হাঁটে, আর পিছনের জন মাকে ঠিকই ধরে নেয়। মা তো চলে গেল, বাড়ি একদম পুরো ফাঁকা, মাও নেই বাবাও নেই, আর তোমাদের দাদাভাই তো আসবে। তো মেঘ করেছে, এখন উপরে যাব, উপরে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনবো। কাজ গুছিয়ে বসে থাকা ভালো, বুঝলে, তা না হলে ওই কাজ মাথায় নিয়ে বসে থাকতে ভালো লাগে না যেন। দেখি যেগুলো শুকিয়েছে সেইগুলোই নেব। তো আমি একা একা ঘরে বসে কি করব তাই আর ভেবে পাচ্ছি না, দেখি একটু বসে বসে টিভি দেখি, এছাড়া আর কি করব। বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না যেন। লাইটটা অফ করে দিই। এই ঘরটা মানে এমনিতেই কেমন অন্ধকার অন্ধকার মতো, লাইট না জ্বালিয়ে কাজ করা যায় না।
শুকিয়েছে, এইগুলো এনেছি, এখন এগুলো ভাঁজ করে নেব। এখনও ছাদে অনেক জামা কাপড় আছে যেগুলো শুকায়নি, ওগুলো একটু উল্টে পাল্টে দিয়ে এসেছি। ওয়েদার তো খুব বেশ, রৌদ্র তো ওঠেনি, নরম নরম অবস্থাতে, দেখা যাক কদ্দূর কী হয়। তো এগুলো এখন গুছিয়ে নেব। এই যে দেখো, দশহরার প্রসাদ চলে এসছে, বাবা বাড়ি চলে এসেছে। 2:15-16 নাগাদ বাবা বাড়ি চলে এসেছে পুজো শেষ করে। তারপরে বাবা মন্দির থেকে খাওয়া দাওয়া করে তাই বাড়ি এসেছে, আর আমার জন্য, বাড়ির সবার জন্য প্রসাদ নিয়ে এসছে। তো আমি দেখো আমার মতো একটু বাটিতে তুলে নিয়েছি, তুলে প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি। প্রসাদ মানেই অমৃত একটা জিনিস। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে। আমার ভাই কিছুটা দূর হচ্ছে এগিয়ে দিয়েছিল, ও পুরোটা আসেনি। আসার পথে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে। এগুলো সব আমার বাড়ির গাছের জিনিস, লেবু, তারপরে কলা, কাঁঠাল। তো ওই যে হয় না, মেয়ের বাড়িতে একটা বাড়ির ফল হচ্ছে পেকেছে, তো মেয়ের বাড়িতে দিয়ে আসি। এই যে মা বারবার বলছে, ভাইও বারবার বলছে, তো আজকে সময় সুযোগ হয়েছে, সেই জন্য ও জামাইবাবুর সাথে কথা বলে নিয়েছিল, নিয়ে কিছুটা দুধ দিয়ে গিয়েছে, আর ও জামাইবাবু আসার পথে নিয়ে এসেছে। তো ওই দেখো, খেতে কিন্তু বেশ মিষ্টি, যেহেতু বিনা সারের জিনিস, আর অসম্ভব মানে পুষ্টিকর, টেস্টি। তারপরে দেখো সন্ধে হয়ে গিয়েছিল, তাই চা করেছিলাম, আর এই যে চানাচুর মুড়ি মেখেছি। আজকে ভাবছিলাম এটাই হয়তো টিফিন হবে, কিন্তু তোমাদের দাদাভাই একটু বাইরে গিয়েছিল, ও আসার পথে সবার জন্য আলুর চপ নিয়ে এসেছে। তো এই আলুর চপ খেলাম, চা মুড়ি খাওয়ার সাথে সাথেই খাচ্ছিলাম। আমি একটা নিয়ে নিয়েছিলাম, আর ওরা সবার শেষে খেয়েছিল। তারপরে তোমাদের দাদাভাইয়ের নাইট আছে, ও চলে যাবে। তো একজন এমন একটা কথা বলেছে, তার বলতে বলতে হাসি পেয়ে গেল, যে যাদের নাকি পঞ্চায়েতে বাড়ি তারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারবে না। হ্যাঁ, এমন একটা অবাস্তব, অযৌক্তিক একটা কথা বলল, যে কথাটার সাথে আমরা তর্ক করলাম না, আমরা বললাম হ্যাঁ হয়তো হতে পারে। কিছু কিছু হয় না, কিছু কিছু জায়গায় মুখ বন্ধ করে থাকাটাই বেশি বেটার। যাই হোক, তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।